এক রানী বেটি দেখে আর কেউ তার গোষ্ঠী গাড়া তখন না, কিন্তু তাই বুকে আর বুকে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতদিন পর্যন্ত কিয়ামত হইতো না, এতদিন ওগু চিন্তা রইব। সুবহানাল্লাহ, কত বড় জিনিস। ইমানি কান আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে দিছইন, দিয়া বালা করছইন না বাদ করছইন? বালা করছইন। আমরা মুসলমান হইছি, মুসলমানের উপরে আমরা এক আল্লাহর জাতর উপরে ইমান আনছি, সব রাজি আছেন না নারাজ? আরে ভাই হও নাজি, রাজি না নারাজ? রাজি। ও আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা ইমানদার বানাইছেন। এই ইমানের বদলা যদি আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইত, নবীজি ফরমাইতরা যে তোমার ইমান অত বড় জিনিস যদি তোমার টুকরা টুকরা করিয়ে দেওয়া হয়, কাটিয়া ফেলাই দেওয়া হয়, ফাঁসি কাষ্ট ঝুলিয়া মারা হয়, জানি দরিয়া যদি কি মাথা পর্যন্ত সেটাই আগুন দিয়ে জ্বালাইয়া ধ্বংস করে দেওয়া হয়, তো আল্লাহর সঙ্গে কাহাকেও শরীক করিও না। ইমান বাঁচানি ফর্জ নি না ফর্জ নয়? ফর্জ। দোস্ত কল, বুজুর্গ কল, আল্লাহ আমরা রে মুক্ত ইমান দিছেন। এর লাগে আমরা খৌকা খৌকা সবে খৌকা আলহামদুলিল্লাহ, আমরা সব রাজি। যেমন সে আল্লাহ রে আল্লাহ হিসাবে মানি লাইছে, আল্লাহর জাত লা শরীক হিসাবে বিশ্বাস করে লাইছে, আল্লাহ রে আল্লাহ হিসাবে মানি লাইছে, আর দ্বীনে ইসলাম রে দ্বীন হিসাবে মানি লাইছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী হিসাবে মানি লাইছে। হে ঈমানের মজা শিখি লাইছে। সুবহানাল্লাহ। টান টুন দিয়া ইয়াজ করা এটা আমি জানিও না, আর ওলা ভাল লাগে না তো কইও মাই কাটাই মুয়া তাই নিয়া ওই বন্য হইতো না কোক না, টান লাগবো। টান টুন এটা আমি জানিও না, ওলা কত সময় হইতো ওয়াজ ইনশাআল্লাহ। মা বোন হলে কইয়ার খান কুলিয়া হনো, কিতা করিয়া খান কুলিয়া হনো, খরগোশর লাগান কাল মারিয়া হনো। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত মায়া দয়া করিয়া ইমানদার বানাইছেন। ঠিক না? ঠিক না? ঠিক। যদি ইমানদার বানাইতে না তে আইজি মজলিসও বইতে পারলাম না রে। এর বাদেও শেষ নাই, আল্লাহ রাব্বুল ইজ্জতে কত মায়া করছেন যে নবী না বানাইলে আল্লাহ না আসমান বানাইতা, না জমিন বানাইতা, না 18,000 মখলুক বানাইতা। तमाम अंबिया मुरसलीन अखलार अखल एकमात्र आखिरी नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और उसिला तारा नबी हইছেন। সুবহানাল্লাহ। अंबिया मुरसलीन কইস इमामुल मुरसलीन तमाम नबी अखलार नबी सरदार আমরার नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जे नबीरे ना बनाइले अल्लाह कुल कायनात बनाइता ना, जे नबीरे ना बनाइले ना जन्नत बनाइता ना जहन्नम बनाइता। एक बार आसमाने और जमीने दरबार लगाई दिसे, आसमाने कय तुम्हार ताकि आमी बाला, जमीने कय तुम्हार ताकि आमी बाला। लागছে কারবার, লাগছে কারবার বলে তো কিলা বালা। আসমানে কয় ও জমিন তোমার তাকে আমি বালা অতার লাগিয়া, আমার উপরে 7 আসমান আছে, সিদরাতুল মুনতাহা আছে, আল্লাহর আরশে আজিম আছে। সুবহানাল্লাহ। সব ফৌকিয়ত দেবার বাদে জমিনে কয় ও আসমান তোমার খোয়া শেষ নি, তোমার খোয়া শেষ নি। বলে জয় বলে এত জিনিস তুমি কইলাই, সারা জিনিস যে নবীর উদ্দেশ্যে বানানি হয়েছে সেই নবীর জিসিম আবার মাটিত আছে। সুবহানাল্লাহ। জমিন জিতে গেছে, জমিন জিতে গেছে। সুবহানাল্লাহ। ইমানে জুসু মারে না, কোনটা নাই না সরি বেলাই দিছি তো গুনাহ করতে করতে এবার লাইটও আয় না, এবার লাইটও আয় না। আর আজও তাও তো দিতাই নাই তো, আমিও কোনো আকির ভাই লেছি আই কিলা আর লাইট জানো দেনাতে দেখবা না, দেনাতে
দেবকানা হ্যাঁ বেদান দুয়ার খোলা আছে দেখি স্বর্গে গেলেও কানে স্বর্গে গেলেও দোস্ত কল বুজুর্গ কল হয় আমি আইছি ওলা তোমার খাওয়াইয়া খালি ওদের দিতাম ওলা সুদা অত খালাই আনি দিও না দিল মুর্দা হয়ে যাব আস্তাগফিরুল্লাহ পড়ো আস্তাগফিরুল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম ও আল্লাহর সমস্ত তারিফ আর প্রশংসা যে নবীর উদ্দেশ্যে সারা জাহান পয়দা হইছে যে নবী খাল কিয়ামতের দিন যেতে সময় আল্লাহর কাছে সুপারিশ করবা না খাল কিয়ামতের ময়দান আরম্ভ হইত না সুবহানাল্লাহ খাল কিয়ামতের দিন সারা দুনিয়া চটুল ময়দান হয়ে যাইব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে একটা ঝান্ডা রইব যে নবী ফাওলা রাখা জন্নত ব্যতীত কোন নবীর হিম্মত নাই জন্নত যাইতা সুবহানাল্লাহ যে নবী আসমানে দি আঙ্গুল তুলা মারলে চাঁদ দুই টুকরা হইছে না সুবহানাল্লাহ দোস্ত কল বুজুর্গ কল ই আল্লাহ রব্বুল ইজ্জতে মেহেরবানি করিয়া আখেরি জবানার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আমরা সব রাজি আছি হাত তুলে কও ইনশাআল্লাহ দেখো বেগলে হাত তুলডা বাবে এটা শর্ত করব মানা লাগবো কও ইনশাআল্লাহ তো আল্লাহ রব্বুল ইজ্জতে ঈমানদার বানাইলা যদি চাইতা কোনো এরকম বানাইতা তাহলে পারলা রে আল্লাহ মেহেরবানি করিয়া দৌলতে ঈমান দান করলা ঈমানের সম্পর্ক মানুষের কলবের লগে আমালের সম্পর্ক মানুষের বডির লগে লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ লুখানি যায় না সুবহানাল্লাহ বুঝা গেছেন না আমার লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক মানুষের কলবের লগে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব সুবহানাল্লাহ বলো তোমার দিলের চैन সুকুন শান্তি একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা হইব আর কিচ্ছু দিয়ে হইতো না আরো 12 মজা চাইও না অবশ্য 13 মজা লইয়া তুই হরপট করি দোস্ত কল বুজুর্গ কল এখন একটা জিনিস শুনো শয়তান আছে নি না নাই তারও আছে দিনের মাত চলে খরকে কইতরা এইখান না চিন্তা করিয়া মাঠটা হইল কোরআনের মাঠটা হইল কোরআনের দিনের তো ই মাঠ যেখানে তোমার হেদায়ত হইতো ওখান শয়তানে চিনে ওখানে তোমারে শুনতে হইতো না ওখানে তোমারে শুনতে হইতো না ওয়াজিটা চোখ দি শুনুন কিতা দি শুনুন ভৌ চোখ দি খান্দি না ওয়াজ শুনুন চোখ দি চোখ যেন যায় হদিস আইসি ওনো মানুষ পৌঁছে যায় এর লাগি চোখ আমার থেকে যাবাইবাই না আর বুড়া লাগলে কইলে বা উঠে যা কিন্তু দিনের মাত কিহর মাত দিনের মাত এর লাগি জ্ঞানের সহিত বক্কা হেদায়তর মালিক করবো আল্লাহ আমরা যদি চাই তাহলে দিবার চাই নাতে আল্লাহ টেকাত নি মাতো না আল্লাহ টেকাত নি খরগো টেকাত আমরা টেকাত এর লাগি আমি পাইতাম আমি হেদায়ত পাইতাম আমি চাইতে লাগবো আমি এখন মেসা বইছি আপনারা তালেবা হয়েছেন সুবহানাল্লাহ তালেবার অর্থ হইল তলব করা কিতা করা তলব করা আমি এখন দিনের কথা কই আর আমি মেসা বইছি আপনারা হন্ত্রা তালেবা হয়ে গেছেন দরজকা শুরু হয়ে গেছে এলো وحفت عليهم الملائكة ونزلت عليهم السكينة إلى مجلس মাঝে ফেরেশতা বেষ্টন করিলেন সুবহানাল্লাহ দোস্তকল বুজুর্গ হল এখন একটা যদি সুই বানানি হয় একটাও জমিনও বর্তনায় ফেরেশতার উপরে পড়ে দিব সুবহান এর লাগি মজলিস ডঙ্গর মজলিস নেই না এর লাগি ধ্যানের সহিত শুনবার চেষ্টা করতাম খোকা ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনতাম খোকা ইনশাআল্লাহ যতক্ষণ আওয়াজ যার আমি সবরে আরজ করি আর যে সারায় দিনের মাত খানেন শুনতা কারণ হইল দেখুন একটা দিনের মাত খেয়েও যদি শুনে আর
শিখিলা এই সময় আমল করক আর না করক 1000 নফল নামাজের সব তার নামায় আমল দেব সুবহানাল্লাহ। দুস্তকল বুজুর্গ হল এর লাগি কোন সময় হেদায়েত হইব কার কেউ জানে না, কেউ জানে না। এর লাগি ধ্যানের সহিত আমরা হন্তাম হোক ইনশাআল্লাহ। দায়িত্ব ভাড়া হয়ে যাচ্ছে, এটা অত সময় চলতো না, সামান্য সময়। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে বহুত বড় নিয়ামত দিছেন, যে নিয়ামতের নাম হইল ঈমান। কিতাব ঈমান। এই ঈমানের সম্পর্ক মানুষের কলবর লাগে, আমলের সম্পর্ক মানুষের বডির লাগে। ঈমান হইল আল্লাহর ডর। কার ডর? আল্লাহর ডর। আমরা ও জাতর উপরে ঈমান আনছি যে জাত কোনোদিনও মরণ না। মরণনি আল্লাহ, আল্লাহ মরবানি না। ও জাতর উপরে আমরা ঈমান যে যাতে জিন্দগি 1 সেকেন্ডও ঘুমাই না। সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমাইনি? ঘুমাইলে কি করব? হ্যাঁ, ঘুমাইলে হবাই থাকি গাড়ি আর হবাই থাকি গাড়ি আর যেমনে মারব ঢোল, সব শেষ, সর্বনাশ হয়ে যাব পৃথিবী গান 1 সেকেন্ডের ভিতরে। এর লাগে আল্লাহর সিফত এই আল্লাহ, এই আল্লাহও নাই যাই ঘুমাইবা। আল্লাহ এলে ঘুমাই থাকি কইবার কথাও না, দুনিয়া ধ্বংস হয়ে যাইব তো। এর লাগে ও জাতর উপরে আমরা ঈমান যে যাতে 1 সেকেন্ডও ঘুমাই না। সুবহানাল্লাহ। যে যাতে সমস্ত পৃথিবীর মাঝে চাই থাকি চাই আরো গুরু যে জিনিসটা তুমি দেখরাই না, এলা জিনিস আসেন না নাই? আসেন। এগুর জন্ম করকে দিল, এগুর টেম করকে দিল, এগুর জান করকে দিল, এগুর ঘর গৃহস্থী করের তার একটা বাসা আছে, রিজেক আছে, এটা করকে হেফাজত করের আল্লাহ। করকে আল্লাহ। তোমার দেখাও যায় না, চৌকেও দেখা যায় না, ওলা আসেন না নাই? জিনিস আছে। আর বড় থেকে বড় এক এক মাছ আসুন, বড় থেকে বড় জানোয়ার আসুন, এটার খানি কিলা খায়, এগুলো খেয়ে রিজেক দে আল্লাহ, তারে রিজেক দেন, তার হেফাজত আল্লাহ করেন। সুবহানাল্লাহ। সব জিনিসের হেফাজতকারী আল্লাহ। সব জিনিস দেখুন, সব জিনিস জানুন, সব জিনিস বলুন, ঠিক নি না? ঠিক না? মুহতারাম হাজিরিনে কেরাম, ও আল্লাহর জাতের উপরে আমরার বিশ্বাস আর একদিন যে যাতে আমরা রিজেক দেন, আমরা হায়াত দিছেন, আমরা আর একদিন মওত দিবা, ঠিক নি না? ঠিক না? হ্যাঁ। ও আল্লাহ রাব্বুল ইজ্জতে মেহেরবানি করিয়া ইমানদার বানাইছেন, কিন্তু আমরা ঈমান হইছি, মুমিন হইছি, ঠিক আছে। আমরা যে সময় মুমিন হইছি, আমরা যে সময় মার গর্ব আইছি, তখন আমরার গুনাহ আসলো না মুসলমান। মুমিন আসলাম যে সময় আমি বালিগ হয়ে গেছি। আজকে ফজরের আগে আমি বালিগ হয়ে গেছি। ফজরের নামাজ আমার উপরে ফরজ হয়ে গেছে নি না? ফরজ হয়েছে না? ফরজ হয়ে গেছে। ও থেকে আমার হিসাব আর নামায় আমল শুরু হয়ে গেছে। একটা মিশা মাতিলে কবিরা গুনাহ হইব, 1 ওয়াক্তের নামাজ চাললে কবিরা গুনাহ হইব, 2 জন দিয়ে লাগাইলে কবিরা গুনাহ হইব, ফরর গিল লাগাইলে কবিরা গুনাহ হইব। এই সমস্ত কবিরা গুনাহ শুরু হইছে যে সময় পয়লা সাদা একটা জিনিস যে সময় তাকে খালা একটা দাগ পড়লে এই সাদা দেখা যায় নি? না দেখা যায় না? দেখা যায়। আরেকটা সাদা পড়লো, আরেকটা বড় হইল দাগটা, খালারে সময় সাদারে কমাইয়া খালাটা বাড়া শুরু হয়ে গেল। আরেকটা দাগ পড়লো, আরেকটা দাগ পড়লো, নমাজ চললে একটা দাগ পড়লো মুসলমান, গুনাহ করলে মিশা বাতিলে একটা দাগ পড়লো, জিনা করলে আরেকটা দাগ পড়লো, আটুর উপরে কাপড় তুললে আরেকটা দাগ পড়লো। যত জাত কবিরা গুনাহ আছে, গুনাহ কাবাইর তওবা ছাড়া মাফ হয় না। ডেইলি ডেইলি কত হাজার হাজার কবিরা গুনাহ হইতে হইতে মুমিনের যে ঈমানের রোশনি যেটা সাদা যেটা, এটা আস্তে 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 খালা হওয়া ধরিলাই। বুঝাতেন না? বুঝাতেন না? দোস্ত কল বুজুর্গ কল লেফটন দেখলেন, লেফটন এই লেফটন যে সময় জ্বালানি হয় পইলা ফসাদে, পইলা ফসাদে আস্তে 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 সময় খালি লাগে, লাগতে 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 লাগে চতুর্দিকে খালা হয়ে যায়। যে সময় পুরা কেরাসিন যদি বড় থাকে তো বাতি বাড়াইলে দেখা যায় না, আলো দেখা যায়নি। জিনা এই জিনিসটা হয়ে গেছে। আমরা যে সময় বালি কইছি নমাজ আমরা ছুটিছে ছাড়িছি না? নমাজ চাড়ি আর মিশা মাতি আর জিনা করি আর সুদ খাই আর মদ খাই আর সব কিচ্ছু আমরা চলেন নি না?
ওটা করতে করলে খালা খালা দাগ পড়তে পড়তে আমার ইমানের রোশনি যেটা লাইট যেটা আস্তে 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 খালা লাগিয়া ভিতরে আগুন আছে কিন্তু চতুর্দিকে দেখার না। উঠে উঠে করেন মানে ভালো লাগে না, ভালো লাগে না তো ফোক আমি ও বাদ দিলি তোরা সময় বকুয়া ইনশাআল্লাহ। হ্যাঁ তো আগে দে আগে দে আগে ফাঁক মারুক দুস্থ কল বুজুর্গ কল ফাঁক মারো আগে দিও। হাসাও আর যদি ভালো লাগে না কইবা আল্লাহর দোয়া, উঠা উঠে করলে অসুবিধা হবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা ঈমানদার মুমিন হিসাবে বানাইয়া দিছলা, নিয়ামতের কদর না করার কারণে আস্তে আস্তে গুনাহ আরম্ভ করে দিছি। যত গুনাহ আরম্ভ করছি ইমান আস্তে আস্তে ডাউন হওয়া শুরু হইছে। গুনাহ ইমান ডে ডাউন করে দে, ইমানের রোশনি রে কমাইলায় মুসলমান। ওটা করতে 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 ওলা অবস্থায় হইছে এক আল্লাহর জাতর মানুষে বিশ্বাস করে কোটি টাকা দিলেও কোনো মুসলমান পৃথিবীত নাই যে একবার মূর্তির সামনে গিয়া তুই মাথা নত করিয়া ভক্তি কর আর দুর্গা পূজা কর আর খালি বাইরে ভক্তি কর, ইলা কোনো মুসলমান পাইবাইনি কৌসাই পাইতাই রায় মাতই দেয় না মাতো না কেন ইলা কোনো মুসলমান আসেননি নমাজ পড়তে না পারে হতা হতা কিন্তু মূর্তিরে ভক্তি করবো নি 1 লাখ টাকা দিলে কও জিনা করতো না। ইমান আছে কিতাকে কিতা আছে কও বুঝা গেল ইমান আছে। যদি কয় কোনো মানুষে যদি তলোয়ার দিয়ে তোমার কয় যে 2 টুকরা করে ফেলাই দিব তুই আল্লাহ নাই হইতাই আল্লাহ নাই, এই সময় ইমান বানানি বাসানি ফর্জ না কিনা এখন ইমান বাসানি ফর্জ। একবার বুঝছো নি ইমানদার হইলে ইমানদার যে মানুষ হইব হে তো হইল স্কুলের ছাত্র, হে তো হইল স্কুলের ছাত্র। যে ইমানদার নাই হে তো ছাত্র না, যে স্কুলে ভর্তি হয় হে ছাত্র জানি। আর স্কুলে এক মানুষে পড়ে না হে ছাত্র হইব না, যে স্কুলে পড়ে তার পরীক্ষা আসেন না নাই, এক্সাম আসেন না নাই আছে, এক্সামও পাস করবো হয়তো ফেল করবো জানি। 2 সাইড থেকে খালি নাই হয়তো পাস করবো নাইলে ফেল করবো। যে স্কুলে ভর্তি হয়েছেন তার কোনো পরীক্ষাও নাই, তারে কেউ প্রশ্ন করতো না। আপনি আমি ইমানদার আমরা ক্লাস আসেনি না নাই আছে, আমরা ভর্তি হয়ে গেছি স্কুলও। যারা বেদিন তারা তো গফু নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, একদল জিন্নাত আর ইনসান রে আল্লাহ রাব্বুল ইজ্জতে জাহান্নামের আগুনের লাগি বানাইছো। নাউযুবিল্লাহ কিতা লাগি বানাইছো কও জাহান্নামের আগুনের লাগি, তার তো আর এটা গফু নাই। গফ তো হইল আপনার আমার ইমানদার বানাইছো। দোস্ত কল বুজুর্গ কল ইমানদার বানাইছেন, স্কুলে আমরা ভর্তি হয়েছি, এখন মেহনত করি পরীক্ষা দেওয়া লাগবো। আমরার পরীক্ষার জায়গা আর নিনা না, আর মৌত আর নিনা না সবর আর তো মৌত আর এর লাগি এত মেহনত জাইন করবাই। পরীক্ষার আগে যে মানুষে পড়তে পড়তে রাইত হয়েছে হে এক্সাম তার ভালো হইব না রাখো। যে মেহনত মুজাহেদা করছে জানমাল ওয়াক্তরে পিছনে করছিছে হে ডাক্তার ইঞ্জিনিয়ার হইব। আর তুমি আল চইয়া সারা জীবন সারাদিন ঘুরিয়া মোবাইল চাইলাইয়া যে তা মনে সহায়তা করিয়া এক্সাম গিয়া তার সমান হইবার কথা নেই জিনা, তার সমান হইবার কথাও নয়। দুস্থ কল বুজুর্গ কল এর লাগি এই এমন একটা স্কুলে ভর্তি হয়েছে যে স্কুলের নাম হইল ইসলাম। কিতা ইসলাম। চাই তুমি মানো আর চাই না মানো, করো আর না করো, তোমার হায়াত যাইতেছে, ঠিক আছে না না হায়াত যাইতেছে। ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌত আইলে 1 সেকেন্ড অডুল অডুল হইতো নাই, লগে লগে দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। ও মা বইন হল খান কুলিয়া হলো, অশিক্ষিত সমাজ হল খান কুলিয়া হলো। আল্লাহ রাব্বুল ইজ্জতে তোমার ইমানদার বানায়া মেহরবানি করিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া কোরআনে কারীম আসমানি কিতাব আল্লাহ তাকিয়া দিছনে কোরআনে কারীম যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জতে তান জাত তাকি বার করিয়া দিছন সুবহানাল্লাহ আজও কোরআন একদিকে নবী একদিকে তুমি আর একদিকে কারণটা কিতা কারণ হয়ে গেছে ও জায়গাত আমি মুমিন আসলাম মুমিন থাকি আমি গুনাহ করা আরম্ভ করে দিছি আমার লাইট ঠিক আসলো আগে আস্তে আস্তে গুনাহ করতে 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 গুনার নসুতে গুনার জাবায় চাবড়ায় আমার অন্তর পড়ে গেছে মুসলমান এলকো কোরআন বুঝি না আজান বুঝি না উলামায়ে কেরাম বুঝি না মুদরসা বুঝি না আখিরাত বুঝি না জাহান্নাম বুঝি না কবরের আযাব আমি বুঝি না আমি বুঝবাইছি দুনিয়ার জমিন হইছি ওখানে আমার লাগি কামিয়াব আমি মাল বানাইতাম দৌলত বানাইতাম গাড়ি গুড়া লইতাম হ্যাঁ মুসলমান কোনো গাড়ি আলা কোনো মাল আলা কোনো বিল্ডিং আলা এই জমিন রইছেন জিনা জমিন ছাড়া লাগছেন না ছাড়া লাগবো এর লাগি সময় থাকতে এখনো ঘুরিয়াও তোরা চিন্তা করো আল্লাহর কোরআনে কারীমের মাত কথা শুনলে ইমান বাড়ে ওটার লাগি আমি কোয়াত ইসলাম যে মানুষে ইমানদার হইব হে আমল করতে পারবো ওলা হিসাবে আয়াত একটা তিলাওয়াত করছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যে সময় মুমিনে যে সময় কোরআনে পাকর তিলাওয়াত করব কিবা তো কোরআনের মাথা উড়াত লাগবো যে সময় জিকিরও লাগবো মুমিনের ঈমান বাড়ি যাইব সুবহানাল্লাহ ঈমান কমে গেছে আমরা ঈমান কমছে না ঈমান আছে ঈমানের রোশনি কমে গেছে যে ঈমানে আমারে আমলও লাগাইতে পারে না ঈমানে আমারে আমলও লাগাইতে পারে না ঈমান হইল আল্লাহর ডর আল্লাহর ডর তাকওয়া ও জায়গার থাকে এই ইমানদার হইতে পারলে তুমি দুনিয়া তো কামিয়াব আস্তা পৃথিবী তোমার লগে মোকাবিলা করলেও তুমি কামিয়াব হইবা সুবহানাল্লাহ মৌতের সময় মালাইকা হলাইয়া আর গলা কষ্ট হইব সময় তোমার ইমানে তোমারে সাহায্য করব সুবহানাল্লাহ কবরের ভিতরে ভয়াবহ কবর যেখান জাহান্নামের গাড়া হইব সাপ বিচ্ছুর গর্ত হইব রে মুসলমান যে নবীর উপরে বিশ্বাস করলাই আল্লাহর জাতের উপরে বিশ্বাস করলাই আল্লাহর কোরআনে গাওয়াদের খবরের কিলা আযাব হইব নবীদের হাদিসে নবী হাদিসও ফরমাইত রাখিলা আযাব হইব তাহলে তুমি কি যাক বিশ্বাস করনা ওলা হইলাই এ খবর তুমি জানদাই আই দিলে যাবা লাগবো খালি বিয়ানে যাবা লাগবো পরশুদিন তোমার খবর গিয়া হামানে থাকবো এর বাদে তুমি কিলা চিনা করো এর বাদে কিলা তুমি মদ খাও কিলা তুমি কাটা মাতো বাদ মাতো দুকুতি লাগাও এই সমস্ত কিতাল লাগি করো মুসলমান করাইলো আয় খাসলতে লাইমান কমছে কমতে 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 কোন বাড়ির যদি গরু রান্দা হয় নি না রান্দা হয় তো চুলা দেখো বানাই নিন সেমন ডাট আংটা থাকে আরে মাতক না বুঝরাই না নি কিছু বাকি তারা বুঝো আর কান বুঝো না নানি দুনিয়ার হাবুইটা সব বুঝো না ও না গেলে আর বুঝতা না আর দাওয়াত দিও না কিন্তু কুতরা মাতিও বাস মুসলমান তুরা ফিকির করবা যে সময় সুলার বাদে আংটা হয় তখন তারেরই যাওয়া যায় না আংটা গরমে ঠিক আছে না আস্তে 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 যে সময় দেরি হয় তখন আংটা আস্তে আস্তে কমা শুরু হয় নিবা শুরু হয় না নিপতে 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 ওলা অবস্থা হয় একটা অত বড় ফুরি থাকে ইগু যদি নিবি যায় তে কি হইব শেষ ইগু যদি নিবি যায় আর এনে আগুনও নাই আচ্ছা এই যে অত বড় ফুরি আছে এই ফুরির দ্বারও গেলে তোমার কোনো অসুবিধা হইব না কিন্তু ই ফুরি দি তুমি ইগো আগুনের দাঁত কিহর দাঁত আগুনে ইগো আত লইলে কিতা করবো মাতো রাখি আত লইলে জ্বালাই জব লইলে জ্বালাই বেলাই দিব
কিন্তু আগুন নিব। আচ্ছা এই আগুন দিয়ে তুমি যদি কোনো মেহমান তোমার বাড়ি দেয়, মেস লাইট পাওয়া যায় না, তাহলে তুমি যদি চা বানাইয়া দেবার কথা, ই আংটা দিয়া চা বানাইয়া দিতে পারবানি খেও মাতো দমলাও পারবা কিলা বাদে কথা। একটা আংটা আছে, এই আংটার উপরে ছাট্ট বইলে চা হইব বা তৈব কিচ্ছু হইতো না। দোস্ত কল বজর কখল যদি কোনো বুদ্ধিমান বেটি তখন, তাহলে ও আংটার উপরে ছোট দরু দিয়া যে সময় মেহনত করা হইব, তখন ও আংটার থেকে বড় দরু ধরবনি না, ধরতো নাই ধরব, তখন চা হইব না হইতো নাই, ভাত হইব না হইতো নাই, গরু রান্ধা হইব না হইতো নাই, আগুন খালি বাড়িব, আগুন খালি বাড়িব। বাড়িতে বাড়িতে যদি দুনিয়ার মাথা ভাই লাগাই দেওয়া হয়, হমাতা জ্বালাই ফেলাই দিব, ওলা শক্তিশালী, ঠিক না ঠিক না, ওলা সেম মুমিন, ওলা সেম প্রত্যেকটা মুমিন, ওলা ডাট ইমান দিয়ে আল্লাহ পয়দা করছেন। এক মানুষে মেহনত করলে এই দুনিয়ার মানুষের সারারে হেদায়েতের রাস্তা দেখাই দিতে পারবো। সুবহানাল্লাহ বলো দোস্ত কল বুজুর্গ কল। কিন্তু আমরা রাংটা আস্তে আস্তে কমতে কমতে গুনায় কমাইতে কমাইতে আগুন দিয়ে পানি উফরে দিলে নিমে নিনা নিবে না। এই সমস্ত ইমান আসলো, কিন্তু ইমানের ভোল্টেজটা কমা শুরু হয়েছে গুনার কারণে। কমতে 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 ইমান এখনো আছে, লড়াচড়া করে। বোঝা যাইল, বোঝা গেল কিলা দেখতাইনি, বোঝা গেল না। যদি কোনো মুসলমান আস্থা পৃথিবীর মাঝে কোনো মুসলমান যদি মুসলমান দেখিয়া খোয়া হয়, হোসাইন আল্লাহ কয়জন, হে কয়জন কইব কও মাত্র একজন, আল্লাহ একজন, লা শরীক, তার লগে কেউ শরীক নাই। কেন মানবনি না, মানতো না, মানব। বুঝা গেছে ইমান আছে। যদি কোনো পৃথিবীর মাঝে কোনো মুসলমান দেখিয়া কয়, ও মুসলমান তোমার কোরআনে করিম যেটা আছে ওলা যদি হাত লইয়া কয়, ইট্টা মারি ওখান ফালাইতাম, ওখানটা বেইজ্জত করতাম। পৃথিবীর কোনো মুসলমান ইলা জন্মেছে না যে কোনো বেঈমানের বাচ্চায় কোরআনে করিম রে কষ্ট দিব আর হে উবাইয়া চাইব, ইলা কোনো মুসলমান আসন্নি কোন চায়? জি না, তার জান যাইব কি কোরআনের উপরে অত্যাচার মানতো না, মানবো নি, মানতো না। বোঝা গেল ইমান আছে, আল্লাহর কালাম এখানে হে বিশ্বাস করে, ঠিক না ঠিক না। যত জাত মুসলমান নামাজ পড়ুক না, কোরআন মানেন না মানে না মানে। দোস্ত কাল বুজুর্গ হল পৃথিবীর মাঝে কোনো মুসলমান যদি হয় যে তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একটা গালি দে, হে বরদাস্ত করবনি, ইলা মুসলমান আছেন নি পৃথিবী? নাই। যদি মসজিদ ভাঙ্গা তাই হয়, একটা বেনামাজি যেটা একটা একবারও মসজিদ হয় না, হে কইবনি মসজিদ ওখানে ভাঙ্গিলাম, ইলা আছেন নি আপনার ভাই? নাই। বুঝা গেল ইমান আছে, বুঝা গেল ইমান আছে। কিন্তু ইমানে তারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ ডাকল লগে মসজিদও নিতে পারে না। ইমানে তারে সুদ খাবার থেকে বাঁচাইতে পারে না, ইমানে তারে জিনার থেকে বাঁচাইতে পারে না, ইমানে তারে আইল ঠেলার থেকে বাঁচাইতে পারে না, ইমানে তারে বিয়ার বাঙ্গানির থেকে বাঁচাইতে পারে না। ঠিক নি না ঠিক নাই? কারণটা কি? দাও কারণ হইল মুসলমান গুনাহ করতে করতে ইমানের রোশনিটা কমে গেছে। এখনো তার লাগি তারে ইমানে তারে আমালও লাগাইতে পারে না। এর লাগি ইমান বাড়াইবার কাম আছে। ইমানে মেহনত করি আমরা বাড়ানি লাগবো নি না লাগতো না। যে সময় লেফটনের গ্লাস খালা লেগে যায় তখন লেফটনের গ্লাসটা খুলিয়া আর যদি কোনো সাবন দি দেওয়া হয় কিবার তো কাপড় দি মোছা হয়, তখন গিয়ে আলো দিব নি না দিত না? হও দিব। ওলা আমরা ইমান পুরানা হয়ে গেছে, ওটারে আমরা যদি মেহনত করি, মুজাহিদা করি, ওটারে আমরা বাইর করিয়া সাফ করতে পারি গ্লাসটা, তে যতটা ইমানের রোশনি আসলো, লাইট আসলো, অর্থাৎ ইমানে নিয়ে তারে আমল লাগাইয়া দিলাইব। ওটার লাগে আল্লাহ রাব্বুল ইজ্জতে ঈমানদার দে ইসলামের দিকে দাওয়াত দিতরা। দেখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উদখুলু ফিস-সিলমি কাফা। ও আমার বিশ্বাসী বান্দা হল, ও ইমানদার হল, তুমি তো তোমার পুরা জিন্দেগির ইসলামের ভিতরে ঢুকাই দাও। বলে কিতার লাগি ইসলামের কথা কইন? আল্লাহ আরো কত ধর্ম আছে তার কথা কইলা না, ইসলামের কথা কিতার লাগি কইন? প্রশ্ন আছে নি না নাই? দুনিয়ার জমিনে বহুত ধর্ম আছে, কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দিত নাই। এর লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইতরা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আমার কাছে কোন ধর্ম যদি হইয়া থাকে পছন্দিদা, একমাত্র ধর্ম ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ পড়ো। মুসলমান, এমন একটা কোরআনে কারীম নাযিল হইছে, এমন এক নবীর উপরে কিয়ামত পর্যন্ত না আর কোন নবী আইবা, না আর কোন শরীয়তি মানুষরে সংশোধন করার লাগি আর নয়া কোন শরীয়ত নাযিল হইতো নাই, আর নয়া কোন নবী আর আইতা নাই। বুঝা জানি না? বুঝা যান না? মুহতারাম হাজিরিনে কেরাম, আগে যে সময় নবী সকলের কওম সকল আইসলা, তখন মানুষ আস্তে আস্তে মূর্ত দইয়া হয়ে যাবার বাদে মানুষে অন্ধকার আইয়া ঝাঁপি যাবার পারে পরে আল্লাহ রাব্বুল ইজ্জতে মেহেরবানি করিয়া নবী সকল ফাটাইতা। যে সময় মানুষ মূর্ত দই যাইতা, আল্লাহরে ফাউরি লইতা, আল্লাহরে বুলি যাইতা, আখিরাত বুলি যাইতা, একে অন্যের লগে খাটাখাটি মারামারি জিনা বেবিচার সব কিছু যে সময় চড়িয়া পড়তো, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতে মেহেরবানি করি নবী ফাটাইতা। ও মুসলমান, ওলা করতে 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 আখেরি জমানার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগ ফাটানি হইছিল, ওলা না ফরমান এক যুগ আসলো, ওলা বেহলর একটা যুগ আসলো, যে যুগ জোয়ান ফুড়ি দরিয়া গাড়ি লইতা। ও মুসলমান, ইলা যুগ আর একবার যদি আই হয় আর এই গুরে সংশোধন করা হইতো না, কিয়ামত হই যাইব। এমন একটা শরীয়ত নাযিল হইছে, এমন এক কোরআনে কারীম মানুষ জাতর উপরে নাযিল হইছে, এমন এক নবীর উপরে আইছে যে নবী লা নবিয়া বাদা। নবী যে ফরমাইতরা, আমার ঘরে আর কোন নবী আইতা নাই, আমিও শেষ নবী। এমন এক শরীয়ত নাযিল হইছে যে শরীয়ত সম্বন্ধে কোরআনে কারীমের আয়াত নাযিল হইছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল ইজ্জতে এই ইসলাম ধর্মরে নাযিল করিয়া, এই কোরআনে নাযিল করিয়া এই মানুষ জাত ইসলাম ধর্ম ও ইসলাম ধর্মের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই ধর্মের উপরে আল্লাহ রাজি, করবো রাজি, আল্লাহ রাজি। এর লাগে আল্লাহ রাব্বুল ইজ্জতে ইমানদার দে ইসলামের দিকে দাওয়াত দিতরা। ও জওয়ান হল, ও মা বইন হল, তোরা খান কুলিয়া শুনো, এই দুনিয়ায় কেন আসিবার আর খেল তামসার জায়গা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জতে ডরাইবার জায়গা যে আমার আখিরাত কিতা হইতো, আমি কিলা মরতাম। এর লাগে আল্লাহ ইমানদার দে ইসলামের দিকে দাওয়াত দিতরা। বুঝা গেল ইমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। আল্লাহ দাওয়াত দিতরা কিলা দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া বেঈমান তুমি ইসলামের ভিতরে আও কইছন না। আল্লাহ কইতরা ইমানদার তুমি ইসলামের ভিতরে হবাও। কিলা ইসলামের ভিতরে হইতায়? একটা দিন কেউ জিকানি নাই আল্লাহ কিলা পাবা হইতো, আল্লাহ রসুল কিলা পাবা হইতো, কিলা কবর যাইতাম, কিলা হাসর যাইতাম, আখিরাত সম্বন্ধে কিতা হইতো আমার খেওয়াই চিন্তা তো নাই। দোস্ত কল বুজুর্গ কল আইজন মাতিয়ার ও জমিন আমার দফন হয়ে যাইব, হইব না হইতো নাই। ও জমিন থেকে তুলি আমার বিচার করা হইব। ও মুসলমান কল আই দাঁড়িয়ে খাটোরায়, আই চুল খাটতে খাটতে ইসলাম রে, ইসলাম একদিকে তুমি আর একদিকে, আতো খাড়ু বান্ধরায়, গোলা ছড়া লাগারায়, তুমি মুসলমান, তোমার রুয়া বুঝা যায় মুসিবত।
বুঝা গেল তুমি ইসলাম বালা পাও না, তুমি নবী বালা পাও না, তুমি কোরআন বালা পাও না। বুঝা গেল তোমার চলাফিরায়, তোমার ড্রেসে আর ইউনিফর্মে বুঝা গেল তুমি ইসলাম রে ভালোবাসো না। হাসানো ফুতামাতি আর হও ও মুসলমান। আল্লাহ রব্বুল ইজ্জতে নবী অকল ফাটাইতা ডট দেখাইবার লাগি নবী দরজা বন্ধ হয়ে গেছে। কাল কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম অকল বনবা আর কোরআন আর হাদিস থাকি কথা অকল কইবা। যারা মানবা এরা কামিয়াব হইবা, যারা মানতা না এরা নাকাম আর হালাক আর বরবাদ হইবা। কিন্তু সংশোধনের লাগি আর কোনো নয়া নবী বানানি হইতো নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতে যে গুরে হারাম করছেন পৃথিবীর কোনো শক্তি নাই আর হালাল করত। কিয়ামত পর্যন্ত যে গুরে হারাম করছেন আর হালাল হইতে নাই, হালাল যে গুরে করছেন ইগো আর হারাম হইতো নাই। সুবহানাল্লাহ। এই শরীয়ত একদিকে, ইসলাম আর একদিকে, বেদান আলী মখলে কইতরা তুমি বে হুন্ডায়ও না, হুনতা নাই ওতার লাগি ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওদলে হুনতো নাই, বুঝতো নাই, দেখিয়াও দেখতো নাই। লাকুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ولكم أعين لا يبصرون بها ولكم آذان لا يسمعون بها। তারে বুঝবার শক্তি দিছেন, হে বুঝিয়াও বুঝে না। চোখে দেখিয়াও দেখে না, দেখার শক্তি দিছেন, হে দেখিয়াও দেখে না, শুনিয়াও শুনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ই তো বনর পশু, কিতা বনর পশু, শুয়োর তাকে আরো বাদিগু। পড়ো সাল্লাল্লাহু আলা, জোরে পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিনে কেরাম, ও আয়াত আর তুরা হাদিস পড়িছিলাম সময় যার কি বেশি। তো আল্লাহ রব্বুল ইজ্জতে এই ইসলাম ধর্মটা 5টা কোটির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এই 5টা কোটি হইল বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম কোটি এইটা, এই কথার সাক্ষী দেওয়ার গাওয়া দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ও গাছর গুড়ি, ও গাছর দেখো আমার বাসাও গাছর গুড়ি, গাছর গুড়ি থাকে না, গাছ হয়নি, ও গাছর গুড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মানুষের অন্তর থাকে, অন্তর প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর জিনিস হলো গাছ উফরে দিয়ে উঠিয়া ডাল দে, গাছ উফরে দিয়ে উঠিয়া ডাল দে। 2 নম্বর হইল ইমানদার হয়, ইমান যে সময় তার হইব তখন ওই ইকামিস সালাহ, গাছে উঠিয়া একটা ডাল দিব, ইকামিস সালাহ, অর্থাৎ নমাজ রে তুমি তাই প্রতিষ্ঠিত করো। 3 নম্বর ডাল দিব ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, তুমি যাকাত রে আদায় করো। ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। 4 নম্বর জিনিস হইল যে তোমার যাতায়াতর মাল যদি থাকে তাহলে হজ করো। আর 5 নম্বর জিনিস হইল রমজানও রোজা রাখো, রমজানও রোজা রাখো। এই ইসলাম ধর্মটা 5টা কোটির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এই 5টা কোটি ও মানুষে 5টা কোটিরে প্রতিষ্ঠিত করব, যারটাই 1 নম্বর জিনিস আছে। মাত বুঝলেন না? বুঝরা না জানলেন? যারটাই 1 নম্বর জিনিস আছে, অর্থাৎ আল্লাহর তাকওয়া, অর্থাৎ আল্লাহর ডর যারটাই আছে। পৃথিবীর কোনো জায়গা নাই যে জায়গা নমাজ চাললে আল্লাহ দেখুন না, এলা কোনো জায়গা আসেনি, বাতক্য এলা কোনো জায়গা আসেনি, তাহলে নামাজ চাড়তে পারতো না। আল্লাহর ডরে নামাজ পড়বো। ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত ও মানুষে আদায় করবো যে মানুষে আল্লাহর ডর থাকবো,
কিয়ামতের দিন আল্লাহর কাছে গাওয়া দিত তারিখ তার ইয়াদ থাকবো হে যাকাত দিবনি না দিত না ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদানা যে মানুষের টাইম হজ ফরজ হইব হে হজ ফরজ হিসাবে করব আল্লাহর হুকুম হিসাবে করব না করতো না যার তার টাইম আল্লাহর ডর আছে ও হে হজ করব আল হজ্জ ওয়াস সাওম রমাদানা রমজান মাসে রোজা ধরব ফাস থাকব মানো যে মানুষের আল্লাহর ডর রইব ঠিক নি না ঠিক না মুহতারাম হাজিরিনে کرام এই ইসলাম ধর্মটা 5টা কোটির উপরে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম ধর্ম কিতা জিনিস ওখান বুঝতে আমার যদি তুমি ইসলাম বুঝো না ইসলামের ছায়ার তলে আয় না তোমার যেটা মনে চাওতা করতে পারবাই ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين কোন বেটাই কিবা তো বেটিয়ে এই জমিনো যদি ইসলামের ভিতরে আয় না ইসলাম লইয়া চলে না চলতে পারবো আর কোন ধর্ম মানতে পারবো কিন্তু আল্লাহর কাছে আর কোন ধর্ম কবুল নাই আল্লাহর কাছে আর কোন ধর্ম কিতা নাই কবুল নাই ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহর কাছে আর কোনো ধর্ম কবুল নাই তুমি চলতে পারবে বেজান চলো বেজান সবলো আল্লাহর কাছে কবুল নাই আর যে মানুষ ইসলাম ছাড়িয়ে চলবো মরার বাদে সবথেকে বিপদীয় মানুষ বনবো যে মানুষ ইসলাম ধর্ম ছাড়িয়ে চলছে দোস্তকল বুজুর্গকল আমার কোয়ার উদ্দেশ্য মেইন হইল ওখান আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা ইমানদার বানাইছেন কিতা বানাইছেন ইমানদার বানাইছেন এখন আমল আপনার জিন্দেগি তার না কিতার লাগি আমল করা লাগবো না লাগতো না লাগবো দেখুন যদি ইমানি করে বাঁচাই না আমরা আমল দিয়া আপনি অত বড় যদি শোনা এক দলাল হইয়া বাড়িটাই ওকে বারে চকিত তৈয়া হামাই দিবে নি করো কিতা লাগি সুরে নিবাকি সুরে নিবান নেন তারা নিবাকি আল্লাহ তোমারে দৌলতে আপনারে আমারে দৌলতে ইমান দিছেন ইমানে করে হেফাজত করি না এগু শয়তান আছে নি না নাই মানব বাতিতা নেন না মাত্তা নাই আছে শয়তান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমাদের কুলা দুশমন হইল শয়তান শয়তানে ডাইরেক্ট দুকা দিব 40টা আর নুরানি দিকা দুকা দিব 60টা কুম্বা থেকে কুম্বা দিয়া তোমার শেষ করাই দিব ইমান হে ও জাহান্নামী আপনারে আমারে বানাই তো জাহান্নামী ওখান ওয়াদা লই আইস এর লাগি ডর আছেন না নাই খো আছে ডর আছেন না নাই আছে এর লাগি মুহতারাম হাজিরিনে কেরাম আমরা মরিয়া আসিনি না মরছি না পরীক্ষা রইছে নি সামনে বলে জয় রইছে বলে এই পরীক্ষা পাস করাও লাগবো এই পরীক্ষা পাস করতে হইলে ইমান বানানি লাগবো আর ইমান বানাইতে হইলে মেহনত করা লাগবো মেহনত করা লাগবো না মেহনত করা লাগবো কোনো জিনিস আনা মেহনত হয়নি পৃথিবীর না ওরা ইমানের তলে মেহনত করা লাগবো যদি ইনশাআল্লাহ ইমানের তলে যদি মেহনত কেউ করিলায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইমান বনলো যে ইমান বানার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু এক মানুষের গোলাম আসলা তো গোলাম মানুষে কইল তুমি আল্লাহরে কয় এক আল্লাহ কোয়া বাদ দিলাও ইসলাম ধর্ম বাদ দিলাও নাইলে তোমারে শাস্তি দেব হইব কিন্তু হযরতে বিলালে মানছেন না কইছেন এক আল্লাহ তারে শাস্তি দেওয়া আরম্ভ হইছে মুসলমান ওরা শাস্তি দেওয়া শুরু হইছে হও তাইরা হাত কইন ওটা করতে করতে মরুভূমি বালির উপরে নিয়া গরম উত্তপ্ত নদীর মাঝে নিয়া টেঙ্গাইয়া তানে হাত পাও বান্ধিয়া উপরে অত বড় পাথরের সার তুলিয়া মুসলমান আর এক কাফির আইয়া আবু সুফিয়ানের মতো বড় বড় মানুষ সকলাইয়া আবু জাহেলের মতো বড় বড় কাফির সকলাইয়া তার সারা শক্তি বে করিয়া পিটা শুরু করছে ফিরতে 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 একদম শেষ হইয়া আর গুয়াইছে কিন্তু হযরতে বিলালের মুখে দি আহাদ 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 শব্দ বার হইছে ও সুবহানাল্লাহ আজকে তোমার আমার যে পরীক্ষার সামনে কোন বেঈমানে যদি মোকাবিলা করে আমি ইমান বাঁচাইবার হিম্মত নাই রে ভাই যার কারণে আজ মুসলমানের জায়গা ছাড়ি দেওয়ার কারণে জালিম মুসল্লত হয়ে গেছে জালিম মুসল্লত হইয়া মসজিদ মাদ্রাসা ভাঙ্গি ফেলাই দেয় না
ও মুসলমান আমরার জায়গা ছাড়ি দিছি ও বাস আমার বাহিবা চাও কিতা লাগিয়া ও মুসলমান আমরার জায়গা ছাড়ি দিছি যার কারণে আমরা বেইজ্জত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত দুনিয়ার জমিনও আমরার ইজ্জত নাই এর কারণ হইলে আমরার জায়গা ছাড়ি দিছি বলতে চাইনি বলকে দেখলেন 12টা 11 22টা প্লেয়ারে খেল খেলায় বলগো ফইলা নিয়া মাঝখানো তো হয় এগুত খেও লাত মার নি গিয়া ফইলা তো তো না যে সময় বাসি বাড়িয়া আর জায়গাটা কি বলো করে তোরা হটাইয়া দেব কেমন লাট শুরু হয় হো ইলা লাত্তানি শুরু হয় লাত্তাইতে হয়তো আউট হইতো নাই গোল হইতো নাইলে বলর রে হাই নাই ঠিক আছে না হ্যাঁ কিটা লাগি বলে তার জায়গা ছাড়ি দিছে যদি জায়গা রইতো পৃথিবীর কোন শক্তি নাই তারে লাত মারতো এগু বাসি মারছে আর জায়গা ছাড়াই দিছে আর লাত শুরু হইছে ওলা মুসলমান যতদিন ইস্তেকামত জাকাত রইবাই ঈমান আর আমল জাকাত রইবাই পৃথিবীর কোন শক্তি নাই কারণ ইতিহাস সাক্ষী আছে নিনা নাই হযরতে সাহাবায়ে কেরাম 313 সাহাবায়ে কেরামে জিহাদ করিয়া আস্তা পৃথিবীর মাঝে জয়ী হইছেন নিনা হইছেন না আজ মুসলমান কোনো পাওয়ার নাই আমরার দোয়াও কবুল হয় না কারণ কিতা তেতইও খায় দোয়াইও খায় তেতইও খায় দোয়াইও খায় কিতায় খামাই তো হাসানি না ফুটাও ক হ্যাঁ নামাজ পড়িও বেইমানি পড়িও নামাজ পড়িও আইল তেলা মুরব্বী মানুষ নামাজ পড়িয়া বারইয়া বিয়ার বাঙ্গানি দেবা এটা মাতিলে তো আর মাইরই বোঝাবো যাইবনি বেদি আল্লাহ জানো ও মুসলমান ওলা হাল্লো তো আমরা মুসলমান রাস্তাঘাটও যেন বইলা মনো ফরর শেখায় ঠিক নি না ঠিক নাই শুনলেন নাই ও শুরু খো এটা হাসাওনি না ফুটাও মাতিয়ার ইয়া আল্লাহ এটা মাতে গেছলো এক জায়গাত মুল্লাইন ধরে কিবা ভুয়ে কুদে মাত এক জায়গাত হিগে তোরা বুঝা নিছে কেউ হাফগুলি মুল্লাইন ধরিয়ে গেলাই না খোলা ও পর্যন্ত ভার সীমা নাই দাওয়াত না গেলে ও ইমাম সাহেব বিদায় ইমাম সাহেব বা বেঠা নাই তে কিতা হেই বইছে না ফুলিয়া দাড়ি এক গাছাও রাখে না হ্যাঁ সেক্রেটারি ইনো আর আনবানি আমার ওয়াদো আন্না যত দুনিয়ার বেগ আড়ুয়া বল হাফগুলি টিকাটার আর কিতা কিতিও তাও হয়ে গেছে ইসলাম ধর্ম আখেরি জবানা হয়েছে কিতা হয়েছে কও আখেরি জবানা হয়ে গেছে উলামায়ে কেরামে বিচার করতা ইনসাফ করতা এখন আর যাইনু না এখন আর এটার দরকারও নাই ফতোয়াও দিলে না আমি দেন না বেদান দেন জানি না আমি এটা একে যদি বেটি ছাড়ে না আরো 3 গো বইয়া আই করে খুদাইয়া ছাড়াই দেই নাউজুবিল্লাহ এটা বাতিলে তো রাত 12টা বাজতো আই তা বইয়া টাকা 20,000 মাত্র 25,000 নানি মাত্র 50,000 দিলে ও ঠিক আছে দেখবে ছাড়ে তার বাপে ছাড়বো কিতা কয় তার বাপে বলে ছাড়বো ও তো বইয়া হয় ছাড়তে নি না হিকু কমজোরি মানুষ হিকু কিতা মানুষ কও হিকু কিতা মানুষ ওই নো ওয়াজও চলের ফোন মারিও না হিকু কমজোরি মানুষ এখন যদি ছাড়ে না তেই করে মারলিবা কিতা করবা কও মারলিবা ও দূরে ছাড়ের ইস আর হুড়তা তৈয়া হে ছাড়তে পারে না ও ছাড়াই দিছে কইটা তার বেটি তালা কই দিব কার বেটি তালা কইব কও যেকে ছাড়াইছে ও গুর ওলা সুজানি দা যেটা মনে আছে ওটা করতে হয় তোমার লাগাই 1000 ফন্ডি দেখানো হইলেও কোরআনের 1 অক্ষর বানাইতে পারবেন তেনো খানো বেটাগিরি দেখাও যেন চলি যাইবে কোনো বেটাগিরি আসেনি হ্যাঁ তুমি 1000-এ আনগাড়ুয়ে মারিও না ইসলাম ধ্বংস করলি বাইন তুমি তোমার লাগাই হাজার করোড় মানুষ ইসলামের খিলাফ করিয়া ইসলামের কোনো হামলা করতে পারছো না তুমি বাকি রইছনি দোস্তকল বুজুর্গ হল সমাজ ঠিক নাই নষ্ট করি ফেলাইতেছি আমি নামাজ পড়ি বেইমানিও বাতি নামাজ পড়ি আইলো টেলি নামাজ পড়ি বিয়ার বাগান দিও দে তোমারে মুরব্বী দেখিয়া আরো জনে খবর লুয়া তাইছে ও বাড়ি নানি আর তোমারই বাড়ির লোকে বাপ ভালো না কিতা ভালো নয় বাপ ভালো ও তো তুমি দিচ্ছ ছুটি দেই পাইনি ফিরা কি দেখাইয়া নামাজ পড়িয়া
নমাজর নাম ইসলাম নি তাই নলার ফটা জায়গা নামাজ পড়ই আর লালার ইমাম দি বিয়া দে বাইন কি গুদি বিয়া দে বাইন আর তুরা আগে আলিত পড়িয়া আর যা আসলো কিতা দিবা কিতা তৈবা হবাজু মাত এটা বুঝই না ওলা আল্লাহ হুয়ানি আই কইবা ন পাগল করগুলি যাই ওটা কইবা নি মানুষে না না এটা তো মাতুন না তকলে হ্যাঁ বেঠিন যে তাদের বেঠিন হ্যাঁ আল্লাহ এটা বেঠিন না বেটাইনু আল্লাহ জানুনি এখন ইয়া সুবহানাল্লাহ ওয়া বিহামদি আল্লাহ হেফাজত করো আল্লাহুম্মা আমিন এখনো যে বেগালু আমি আর বড় বড় বান্ডা বান্ডা মোবাইল দেও ভাই ইসলামের বাচ্চা বার করে ছাড়িতরা ইসলাম আর একদিকে আর তারা আর একদিকে যে তো মাতো এক জোড়াও মানতা নাই মানতে দের না হগে আমাই গেছে আর রলগু হাসান না বুঝাও ইসলাম রে ধ্বংস করার লাগিয়া মোবাইল বঞ্চে কত জাত জিনিস বঞ্চে নি না বঞ্চে না বঞ্চে আপনি আমি গরো আনিয়া হারাইছি ওটা আগে সিনেমা দেখাত গেলে জুতা গলাত ঘুরাইতা হাসান না বুঝাও কও ইয়া আল্লাহ এখন টেস্ট মানে ঠাস মোবাইল এটা বান্ডা বান্ডা পেটিন তো তোর বড় গুলাল লাগাইনি আর যে তো বাংলাদেশের যে তোদের নাটকালা আল্লাহ হাবগুলির নাম তাই জানে কিতা বাতিলে রে ভাই বেটিন আর না ভাত খাইলেছি অবশ্য আর বেড়া নাই হ্যাঁ খারাপ পাইও না ও বেটিন তুমি দেন শরীয়তর মেইন জিনিস শরীয়তর মেইন জিনিস সর্বনাশ হয়ে গেছে ওটার লাগি তো উলামায়ে কেরাম বলুন হলে ডাক্তার মন্ত্রা খালি ইঞ্জিনিয়ার আর অবাসিয়ার আর ডাক্তার আর উকিল আর ম্যাজিস্ট্রেট আর অগু আর হাগু কোনো জিনিসে ইসলাম কামাইতে পারতো না যত সময় উলামায়ে কেরাম হক্কানি আলিম হল বানবানা জমিন ঠিক না দোস্তকল বুজুর্গ হল এই ইসলাম রে হেফাজত করা লাগবো না লাগতো না করকে হেফাজত করতো আমরা সমাজ রে আমরা ইসলাম রে বাঁচানি লাগবো আমরা নিজে লাগিয়ে বাঁচানি লাগবো না দোস্তকল বুজুর্গ হল নামাজ আমরা ঠিক আছে রোজা ধরা ঠিক আছে কিন্তু বেঈমানি করাও ঠিক আছে জুলুম করাও ঠিক আছে দুগুদি লাগানিও ঠিক আছে তেতই খাবাও আছে দোয়াই খাবাও আছে তেতই খাবাও আছে দোয়াই খাবাও আছে তেতই খাইয়াও দোয়াই খাইয়াও তেতই খাইয়াও দোয়াই কি কে খামাই তো কও ঠিক না কও সমাজও দাঁড়িয়ে কাটতে 40-50 বছর বয়স হয়ে আসছে তাই সমাজ সেবিও আসছেন এখনো দাঁড়িয়ে গেছাও নাই সব ফান ইসলামে কইছে নি দাঁড়িয়ে কাটতায় ইসলাম তুমি কেমন মানলাই তুমি আবার ইসলামের সমাজের কিতা কাম করবাই ঠিক না কও তুমি সমাজের কিতা কাম করবাই তুমি সমাজ সেবী কিলা হইবাই দুস্থকল বুজুর্গ হল এহারো সমাজ বিগলাইছি আমরা নিজে ইন্দুয়ে কইত্রানি আমরা দাড়ি খাট কইত্রানি ইন্দু কইত্রানি চুল কাটতে খোবালো তোরা রাখিবা তো সপ্পা করে দে এরে মুসলমান এগো কি জাত তার বুয়া চুল কাটিতে অন্য তুরা রাখিয়া ইবা তো ফাঁকল হইয়া গড়াইয়া আমায় ও বাপে একটা বার জিকায় না রে ও ভাই জিকায় নে কো মায়ও জিকাই না বাপেও জিকাই না এই ইতা কি যা চুল কাটা দিলে রে ইলা জিকাই নে কাদিন না ই আমার বুয়া ওলা মজা চুল কাটি দে বার তো তা বড়ারে করে শিকাই দিত বুয়া বাবা বেটি খালি ভাইলেও হয়নি নাই করে ইসলামের ভিতরে মা বাবা হারাই লাগবো কও না মুল্লা দিয়ে ধরিয়া হারাইতো নি তোমার কও 1000 টাকা বেতন আর 5000 টাকা বেতন এখন তোমার করো হইতো নি চুল কাটিস না রে কইতো ওলা মা বাবা এটা কেন নাই ছুটি যাইবানি মন করছো না জিকান হইব তোমার বুয়া কিতা করে তুই আইছো ফুলি কিতা করে তুই আইছো ইসলামের ভিতরে হারাইয়া তুই আইছো না যেটা মনে চাইতা করিয়া তুই আইছো যদি যেটা মনে চাইতা করে তে ও মুসলমান মা বাবা কল খেয়াল করো ইয়াইদু করো তুমি তোমার বুয়ারে আর ফুলির যদি ইসলামের গন্ডির ভিতরে হারাও না তোমার কবর তুমি হারাম পাইতাই না জিকানি হইব তোমারে দুস্থকল বুজুর্গ হল এখনো সমাজ কাহা সে কাহা আর খান থেকে খানো মুসলমান দায়িত্ব খে ধরি আখটাইতো খে বাঁচাইতো এটা খবরও নাই
আর তুই ইলেকশন আইলে তুমি আগে বাড়ো হাম তোমারা ছাত হে অত শুরু হইব না নমাজ সারা ছাড়িয়া একবারে কুন্তার লোক নাই ও আমরা এখানে একবারে বাসা হয়ে যাইব তোরা বাদে যেটুকু লাভ শুরু হয় হো বলল্লা খায় কি তার লাগি আপনি চিন্তা করো একটা বেদিন মানুষে হে বিয়ান থেকে বিয়ানে ঘুম থেকে উঠিয়া হে ভক্তি করে সূর্যরে পূজা করে হ্যাঁ তার যেটা তুলসী গাছরে পূজা করেন না করে না শ্রদ্ধা করে তার ধর্মরে হে মানে তোমার মুসলমানের ভুয়া রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল দেখিয়া খাতার ভিতরে মোবাইল দেখিয়া না দুনিয়ার ফড়া আছে না দিনের কোনো ফড়া আছে না ব্রেন নষ্ট হইতে পারবো এই মোবাইল দেখি না ফুড়িও শেষ পাও শেষ রাত 12টা 1টা পর্যন্ত মোবাইলের ভিতরে নিনা না এর বাদে ঘুমাইল ফজরের নামাজ শেষ ফজরের বাদে 7টা 8টার সময় 9টার সময় উঠিয়া এগোর দুনিয়ার জমির এগোর বরকত হইব না আয় হইব কোন চাই আয় হইতো না বরকত হইতো না এই সমাজটা দূষিত হইতে হইতে সমাজে কোন দিকে যার খে ধরে একটাই ধরে মুসলমান আমরা জ্ঞান আছে সুজ্ঞান আছে তোরা বুঝো আওলা পর্যন্ত হাল্লো তো করাইয়া পৌঁছিছে মা বাপ রাইট মোবাইল দেখতে 12টা 1টা বাজাইয়া আর লোয়ার গেট লাগাইয়া ঘুমাইলা আস্তে আস্তে পড়ার টাইম যার কি হুরুতা উঠিয়া পড়ার যাইতরা না হাসাউনি না ভুতাও কও মেসাবে তুকাইতে দাই এরা আপু ঘুম থেকে উঠছুন না ঘুম থেকেও হেই ওলা লতরে ভাই